এই মাহফিলগুলোতে একমাত্র মানুষ নিজেদের আবেগ এবং ভালোবাসাকে উজাড় করে দিয়ে আসে। এই জায়গায় অন্য কোনো বিনিময় নাই, কেবল কোরআনের মহব্বত, ঠিক কি না? আপনি রাজনৈতিক যে কোনো মঞ্চে লোক হাজির করতে যাবেন, আপনাকে মিনিমাম 5টা জিনিস খরচ করতে হবে। 1 নম্বরে বিরিয়ানির প্যাকেট, 2 নম্বরে শাড়ি কাপড় অথবা লুঙ্গি গেঞ্জি, 3 নম্বরে অন্তত পক্ষে কিছু পকেট মানি, 4 নম্বরে অন্তত পক্ষে গাড়ি ভাড়া, 5 নম্বর অন্তত পক্ষে কিছু মিথ্যা প্রতিশ্রুতি যে তোমাকে এ দিব সে দিব। তারপরেও এত কিছু দেওয়ার পরেও লোক খুঁজে পাওয়া যায় না। বিশ্বাস যদি না হয়, যে দলের রাজনীতি করুক তাদের কাছে খবর নিয়ে দেখেন, এইগুলা খরচ এখন রেগুলার খরচ সকলে, ঠিক কিনা? ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে কোরআনের মাহফিল। যেই মাহফিলে টাকা পয়সা, খিচুড়ি, বিরিয়ানি, জামা কাপড়, লুঙ্গি গেঞ্জি, টুপি, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া তো হয় না, উল্টা আরো মাহফিলে মানুষের পকেট থেকে সহযোগিতা নেওয়া হয়। তারপরেও মানুষ কোরআনের মাহফিলে আসে, কেননা এটা কোরআন এবং ঈমানের সমন্বয়, ঠিক কিনা? কোরআন ছাড়া এটা কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না। আমি মাঝে মাঝে বলি কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা, ঠিক কিনা? মানে রাত্রেবেলা আমি কোরআনুল কারীম রেখে দিয়েছিলাম টেবিলের উপরে, ফজরের সময় দেখি তুলতে ভুলে গেছি, কিন্তু কোরআনুল কারীম নড়ে চড়ে হাঁটে হুটে আমার আলমারির উপরে উঠে গেছে। তাই এর নাম জীবন্ত মুজিজা নয়, বরং জীবন্ত মুজিজা। ছোট্টবেলা আব্বা আমাকে যখন কোরআন পড়তে শিখি নাই, ওই সময় আমাকে মুখে মুখে সূরা ফাতিহা মুখস্থ করেছে। ওই মুখস্থ করানোর পরের থেকে সূরা ফাতিহা পড়তে শুরু করছি। এরপরে নামাজ ফরজ হয়েছে, ওই নামাজে সূরা ফাতিহা পড়তে পড়তে 50, 60, 70, 80 বছর পর্যন্ত বান্দা বেঁচে থাকে, কিন্তু তার কোনোদিন মনে হয় না সূরা ফাতিহাটা আমার কাছে পুরাতন হয়েছে, আর ভালো লাগে না। কারণ বান্দার মুখে অটোমেটিক না চাইলেও মুখের মধ্যে ফাতিহা চলে আসে। এটাই কোরআন জীবন্ত মুজিজা, যেটার স্বাদ কোনোদিন শেষ হয় না, ঠিক না? এটাই কোরআন, এটাই হচ্ছে কোরআনুল কারীম। যার টানে মানুষের মধ্যে ঈমানদার হৃদয় আছে, সেই ব্যক্তি আসতেই থাকবে এর ভিতরে, ঠিক কিনা? তবে সবাই আসতে পারে না। পারে? সবাই আসতে পারে না। কারা আসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কারা আসতে পারে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের কুপি বাতির নিচে কেরোসিন আছে, যাদের মনের নিচটা এখন শেষ হয়ে যায় না, যে বাতির পিছনে এখন পর্যন্ত কারেন্টের লাইন আছে, ওইটাই কেবল জ্বলার সম্ভাবনা রাখে। আপনার কুপির নিচে যদি, বাতির নিচে যদি কেরোসিন না থাকে, কলতা পুড়ে আপনি শেষ হয়ে যাবেন। পেছনে যদি আপনার লাইট না থাকে, যতই বাতি জ্বালান, এখানে কোনো বাতি যেরকম জ্বলবে না, ঠিক একই রকম ভাবে চার্জ যদি ভিতরে না থাকে, ব্যাটারির যদি ক্যাপাসিটি না থাকে, ওই টর্চ যেরকম জ্বলবে না। যেই হৃদয়ের মধ্যে ঈমান থাকবে না, ওই হৃদয় কোরআনের মাহফিলে টানবে না, ঠিক কিনা? এজন্য সবাই কোরআনের পক্ষেও থাকতে পারে না, আছে না? এই সাবরদারি, এত বড় টুপি, মাদ্রাসার বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করে, কোথায় কোথায় বলে এত ওয়াজ, এত মাহফিল দিয়ে কি হবে? গানের মজলিসের ব্যাপারে জীবনে বলে না, এত কান দরকার নাই। কোরআনের ক্ষেত্রে আপত্তি করে, ওরা কাফের মুশরিক নয়, ওরা নামধারী মুনাফিক মুসলমান, ঠিক কিনা? মুসলমানরা আমরা কাউকে দুশমন মনে করি না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, এগুলো আমাদের দুশমন নয়। আমাদের মূল দুশমন উপরে লেবাসধারী, ভিতরে কোরআন অপছন্দকারী, আলেম ওলামাকে ভালোবাসে না, ভাব চক্কর নিয়ে ঘুরে বেড়ায় মুসলমান, কিন্তু অন্তরে কোরআনের বিদ্বেষ, আলেম ওলামার বিদ্বেষ, মাদ্রাসার বিদ্বেষ, এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক, ঠিক কিনা? আমরা কি মুনাফিক না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি মুসলমান হও, যদি তোমার ঈমান পূর্ণ হয়, যদি তোমার ভিতরে একটুখানি ঈমানের বাতি থাকে, ওই বাতির সাথে যেই না তোমার কানেকশন লাগবে, কোরআনের কি ফজিলত হবে জানো নাকি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আপনি আপনার ছোট বাচ্চাটাকে বলছেন, আব্বারে 1 গ্লাস পানি নিয়ে আমি
একটু খাবো। ছোট মানুষ ঢালার পরিমাণ বোঝে নাই, গ্লাসের মধ্যে ঢালতে ঢালতে এমন থই থই করে ঠেলে ফেলেছে, গ্লাস চুবাইয়া মুখের উপর থেকে 1 2 সুদ উঠে গেছে, পড়ে যায় না, কিন্তু টলমল টলমল করে। এই তো পড়লো, এই তো পড়লো। আপনি আপনার বাচ্চাকে বলছেন, বাবা নিয়ে আসলে তো তুই এখন মাথায় ফেলবি, মেঝে মেখে যাবে, ঘর মেখে যাবে, তুই ওই জায়গায় দাঁড়া। ওই ছেলেকে ওই জায়গায় দাঁড়ায় দিয়েছেন, গ্লাস নিয়ে থাক। আপনি চিন্তা করছেন, এই গ্লাস যদি আমি ধরে আমি মুখে লাগাই, সাথে সাথে তো এই গ্লাস থেকে পানি পড়ে যেতে পারে, তুই ধরে থাক। এখন গ্লাস গ্লাসের জায়গায় আছে, ঠোঁট নিয়ে গেছে ওই জায়গায়। এরকম আমাদের জীবনে ঘটনা কি ঘটছে ভাই কখনো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টার হলাম, কোরআনের মাহফিলে এসে, দ্বীনের হালাকায় এসে, কোরআনের তাফসীরে এসে তোর জন্য লস নাই, লস নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টার হলাম, কোরআন যদি শুনিস, অন্তরের মধ্যে যদি ঈমান থাকে, আমি আল্লাহ বললাম ওই বান্দাদের ঈমান বৃদ্ধি পাবে, থই থই করবে। আর এইটার ফজিলত কি হবে? বাড়ি যাওয়ার আগে ওই বান্দা আল্লাহর উপর ভরসাকারী হয়ে যাবে। বলে কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? একটু রাত হয়ে গেছে, শরীরটাও তো ভালো না, মনটাও তো থামে না, এর থেকে বেশি ফেসবুক চালানোর মধ্যে মজা ছিল। ক্রিকেট খেলা একটা হচ্ছে, এটা দেখাই যেতে পারতো, আছে না? অনেকে চিন্তা করছে, বিড়ি 3টা কিনে এনেছিলাম, 3টাই টানা শেষ, মাহফিলও শেষ, তাই তো আসে নাই মনে করছেন? এরকম কতগুলো বাড়ির থেকে বলে আসে, আসতে ওয়াজ আছে, তালগাছি মাহফিলের আশেপাশেই নাই, বাইরে ঘোরাফেরা, বিড়ি ফুঁকায় ফাঁকায়, এশার নামাজ পড়ে না, বিড়ি ফুঁকায়, আল্লাহ চাই তো ফজর না করে চলে যাবে। এই পার্টি না, আল্লাহ বলছেন না এই পার্টির মধ্যে যেও না, বরং আমি রব্বুল আমিন তোমার জন্য যে সুযোগ দিলাম, এই কোরআনটাকে হৃদয়ে ধারণ করে এটার সুযোগ হিসাবে গ্রহণ করো। আর আজকের মাহফিল যেমন তেমন মাহফিল নয়, আপনারা ফসলের মাহফিল দেখতে পেয়েছেন, আপনারা অনেক মাহফিলে ফসল দেখতে পান না, কিন্তু আপনাদের ইনভেস্ট যেটা করছেন ওটার ফসল দেখতে পান না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যারা কায়দায় পর্যন্ত করছে, আজকের থেকে তারা পড়া শুরু করলো কোরআনুল কারীম। অতএব আপনি যে চারা রোপণ করেছিলেন, ওইটা আপনাকে ইতিমধ্যেই ফল দিতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, দুনিয়ার মানুষ, কোরআন তোমাকে হারাতে আসে নাই, জিতাতে আসছে। কেমন জিতাতে আসছে ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ বলছেন, এই কোরআন ওয়ালারা ভালো করে শোনো, এই কোরআন কি করবে? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। দুনিয়াতে যত বাতিল আছে, যত কোরআনের বিমুখতা আছে, কোরআন হক, ইসলাম হকের উপরে আঘাত করবে, সেই না এটার উপরে আঘাত করবে। আল্লাহ বলছেন যেমন তেমন জায়গায় আঘাত করবে না, ফায়াদমাগুহু, এইটা ওই বাতিলের ব্রেনে আঘাত করবে। একবার যদি ব্রেন পরিবর্তন হয়ে যায়, বাকি সব কিছুই শুধরে যাবে, ঠিক কি না? মাঝে মাঝে আমি উদাহরণ দেই, তালগাছি 2 ছেলে গন্ডগোল লাগাইতে, খেয়াল করেন, একজন একজনের সাথে মারামারি লাগে, স্ট্যাম্প দিয়ে বাড়ি দিয়েছে, ডান হাতে গেছে, হাত ভেঙে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে চলে গেছে। ডাক্তার লম্বা একটা প্লাস্টার দিয়া এরপরে গলার মধ্যে ঝুলাই দিয়েছে, দিয়ে বলছে আজকে হাসপাতালে ভর্তি থাকেন কেন? বলে এই যেভাবে ভাঙছে এখন পর্যন্ত বুঝতেছি না ফ্র্যাকচার হয়েছে কিনা, যদি হয় তাইলে কিন্তু এক্সরে করার পর অপারেশন করা লাগতে পারে, আজকে রাত্রে থাকেন। ওই ছেলের গলার মধ্যে ব্যান্ডেজ দিয়ে হাত ঝুলানো, রাত্রেবেলা শুয়ে আছে হাসপাতালের বেডে, পেনকিলার রাত্রেবেলা ইঞ্জেকশন একটা দিয়ে গেছে, কিছুটা আরাম পাইছে, বিছানায় শুয়ে শুয়ে ঘুম আসে না, ভাবতেছে হাত তো একটা ভাঙছে, তবে ভালো তো হবে একদিন, যখন হাত ভালো হবে আল্লাহ বাঁচালে গ্রামে ফেরত যাওয়ার পরে যেই বেটা আমার এক হাত ভাঙছিল, ওর কমসে কম 2টা হাত মরদ ভাঙবে। এরকম নিয়ত করতে পারে কিনা? বুঝলে কথা বলেন, পারে কিনা? আরেক
একজনের ভাঙছে ঠ্যাং, পায়ের মধ্যে বাড়ি দিয়ে ঠ্যাং ভাঙছে, ওইটাকে সিরাজগঞ্জ মেডিকেল বলছে এখানে হবে না, চলে যান ঢাকায়। ঢাকা পঙ্গুতে ভর্তি করার পরে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেওয়ার পরে এরপরে 5 ইঞ্চি দুইটা ইট কাপড়ের মধ্যে বাঁধিয়ে পায়ের মধ্যে ঝুলাই দিয়েছে, টান দিয়ে ঝুলানো আছে। এই ব্যাটার পা ঝোলে আর ব্যথার কষ্ট, রাত্রেবেলা একটা পেন কিলার দিয়েছে ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুম আসে না, রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবতেছে পা তো কোনো একদিন ভালো হবে, লিপ তো আর সারা জীবনটা নেবার লাগবে না, তবে একবার পাটা ভালো হোক। এরপরে তালগাছি ফেরত যায়, যেই বেটা আমার পা ভাঙছে ওর একটা, ওর বাপের একটা, আর ওর নাতির একটা। চিন্তা করেন এরকম, কিন্তু ভাবেন তো মারামারি লাগছে লাগার পরে খ্রিস্টানদের মাথার পিছনে একটা বাড়ি দিয়েছে ব্রেন বরাবর, দেওয়ার পরে অজ্ঞান হয়ে গেছে, এরপরে দুজনে অজ্ঞান হয়েছে, না বোঝার কারণে আরো কিছু বাড়ি দিয়ে একটা হাত ভাঙছে, একটা পা ভাঙছে। এখন যেই বেটাকে হাসপাতালে ভর্তি করছে ওইটার হুঁশ নাই, হাতও ভাঙা পাও ভাঙা, আবার জ্ঞান নাই। হাসপাতালে শুয়ে শুয়ে যদি জ্ঞান না থাকে তাহলে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটার হিসাব করার কি সময় আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমি আল্লাহ বললাম কোরআন যেমন তেমন জায়গায় পরিবর্তন ঘটাবে না, কোরআন পরিবর্তন ঘটাবে প্রেমের মধ্যে, এটা এমন মার দিবে বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আর যারা কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলো, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, মুখ সামলায় কথা বলো, মাদ্রাসার বিরোধিতা করো, কোরআন শিক্ষার বিরোধিতা করো, কৌশলে কৌশলে এইটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে নানান পণ্ডিতি খাটায় ফটকাও। আল্লাহ বলছেন আল্লাহর কাছে আসো, তোমার জবানের প্রত্যেকটার হিসাব নেওয়া হবে। দুনিয়ার বিরোধিতাকে কিচ্ছুই করতে পারবে না, করতে পারছে কেউ? কেউ করতে পারে না, কেউ করতে পারবে না। আপনি দ্বীনি প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন, কোরআনের বিরোধিতা করবেন, কোরআনের পক্ষে যারা কথা বলে বিরোধিতা করবেন, বিজয়ী হতে পারবেন না। চ্যালেঞ্জ দিচ্ছেন কে? বিশ্বাস করেন তো? বিশ্বাস আবার না করার কি আছে? ওদের ট্যাঙ্কের দাম 500 কোটি টাকা, মারাকানা এর থেকে বড় প্রযুক্তি আর কিছু নাই। অটোমেটিক গুলি হয়, ছায়া দেখলে সেন্সর থেকে গুলি বের হয়। আর আমাদের কান্দের মধ্যে আছে ছোট্ট একটুখানি একটা বাংলা টাকায় 5-10 হাজার টাকা মাত্র দাম, ওইটা নিয়ে ওই ট্যাঙ্কের সামনে যায়, ইমানের বলে বলিয়ান হয়ে মারে, মারাকানা ট্যাঙ্ক উড়ে। খবর তো আমরা পাই না, মিডিয়া দেখুন আমাদের হাতে পুরা নয়, কিন্তু ওরা এই ছোট্ট ছোট্ট অস্ত্রের সামনে ওরা কুপোকা। আসলে মুসলমানদের কোনো অস্ত্র নাই, মুসলমানদের মূল অস্ত্র হচ্ছে ইমানি বল, ঠিক না? তোমাদের আছে পারমাণবিক বল, তোমাদের আছে জেট বিমানের বল, তোমাদের আছে নৌবহরের বল, আমাদের আছে ইমানের বল, কিন্তু এই ইমান আমাদের এখন দুর্বল, ঠিক না? ইমান ব্যাটারি চার্জ দিবেন কি দিয়া? ইমানের ব্যাটারি চার্জ হয় কোরআন দিয়া, কি দিয়া? তাহলে কোরআন শোনার দরকার আছে না? আছেন তো নাকি আপনারা? হাতের মাঠ শুরু হয়ে গেছে? শুরু হয়নি এখন, তাহলে বাউন্ডারি দিলাম, আইল দিলাম, এই জন্য বারবার বলতেছিলাম আগে দিবেন। আমি আমার ওয়াজে ভাই টাকা পয়সা কম দেন বেশি দেন, আমি কোনো সময় কারোর সাথে ক্যাসাল করছি এরকম কোনো হিস্ট্রি আমার নাই, কিন্তু আমার ক্যাসালের বিষয় মানুষ মূলত কালেকশন দিতে আসে না, যারা টাকা দিলে দিবে, মানুষ মূলত ওয়াজ শুনতে আসে। আপনি যদি এটাকে চেঞ্জ করে দেন তাহলে আপনার বরকত হবে না। আমি ওয়াদা দিয়ে 9:30 আমাকে দিবে, হ্যাঁ ঠিক আছে, এভরিথিং ওগুলো আছেন, তারপরে দেখবেন কি হয়। এই কার্যকলাপের মধ্যে আমি না, মানুষ কোরআন কারীম শুনতেছে 11টা, আমার তো কথা শেষ করতে বহুত সময় লাগে, আমি কতক্ষণ কথা বলবো? আমার 11টায় শেষ করে চলে যাওয়ার কথা, 9টা তো 11টা, আমি 2 ঘন্টা কথা বলবো তো নিয়ত ছিল, কিন্তু তারপরে ইনশাআল্লাহ যেহেতু আসছি মাদ্রাসার স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে, এখানে দ্বীনি প্রতিষ্ঠানটা বড় হোক আমরাও চাই, ওইগুলো মাদ্রাসায় আমরাও করে এই জায়গায় আসছি, সুতরাং বাহাদুরি করে লাভ নাই। এই জন্য আমি কিচ্ছু বলি নাই, যতক্ষণ আপনারা দেন আমি চুপচাপ আছি, আমি কিন্তু এশার নামাজের সাথে সাথে চলে আসছি। প্রিয় ভাইয়েরা, আমরা কিছু কথা কোরআনুল কারীম থেকে শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? মুরব্বী যারা আছেন আপনাদের জন্য ছুটি ঘোষণা করা হলো, আপনারা চলে যান।
তাদের বয়স 40-এর পর আপনাদের ছুটি, আর গণছুটি একবার। আমরা যা আলোচনা করবো ইয়াংদের জন্য। মুরব্বী আমার শ্রোতা না থাকলে আমার খাবার, তারা বড় কথা আমাদের জন্য। কিন্তু আমার শ্রোতা, আমার যতদিন 40 পার না হয় ততদিন পর্যন্ত ইয়াং যারা, তাদের জন্য। ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে। রাস্তায় দাঁড়ায় চিন্তা করছে আমি চলে যাবো, প্রত্যেকটা চেহারা দেখতে পাচ্ছি। ওই যে জিন্সের শার্ট পরা, পিছন দিক ঘুরছে কেবল, সাদা বুট,